হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভাবলাম একটা পৌষ পার্বণের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে পৌষ পার্বণ, মানে আমাদের বাউনি যেটা বাঁধা হয়। এটা প্রত্যেক বছর আমাদেরকে এই মাটির উনুনে এই সরা যেটা মাটির জিনিস দিয়ে মানে উনুন জ্বালতে হয়, ঠিক আছে? তো এখানে মা করতে বসে গেছিলো। এগুলোকে বলে আস্কি পিঠে। তো কাদের কাদের এই পিঠেগুলো হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই পিঠেগুলো কিন্তু গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে, বা অনেকে দুধে ফুটিয়ে ওই মানে পিঠে টাইপস বানিয়েও খায়, ঠিক আছে? এরকম দুধ পুলি বানায়। তো এটা তো দারুণ, আর এটা ছাড়া উনুন জ্বলবেই না গাইস। এইগুলো বানিয়ে মানে প্রথমে অগ্নি দেবতাকে দিতে হয়, তারপর হচ্ছে জল দেবতা, তারপর একটা গরুকে খাওয়াতে হয়, একটা মানে চালে দিতে হয়, ঘরের যাদের ছাদ থাকে সেখানে দিতে হয়। তো এখানে মা বানাচ্ছিল পিঠা, আর আমি অফিস থেকে চলে এসেছিলাম। এসে দেখছি মা একাই সমস্ত জোগাড় করেছে। পায়েস কতটা সফট, কত সুন্দর হয়েছে। আজকে দেখো উনুন জ্বালানো হয়, তো আজকে উনুনে হচ্ছে আজকে পিঠে। আজকে পিঠে তো মা দেবে, তোমাদেরকে আমি বানানো দেখাচ্ছি কীভাবে। চোঁ করে আওয়াজ হচ্ছে চারিদিকে। দেখো গাইস, একটা উনুনকে খেতে দিতে হয়, একটা কাকে চালে চালে একটা কাকুকে, আর একটা পুকুরে একটা গরুকে, চারজনকে খেতে দিতে হয়। এখন দেখো আজকে কত টাইম লাগবে, এটা বেশিক্ষণ লাগবে না। মা কিছু বলবে? কেমন লাগছে পিঠে বানাতে? ভালোই লাগে, কিন্তু আমাকে আজকের খুব খাটতে হয়েছে গাইস, মেয়েরা কেউ বাড়ি ছিল না। তো এখন দেখি এটা কি আমি খাবো? হ্যাঁ, গরম গরম। হ্যাঁ না, তো গরমে ভালো গুড় দিয়ে। তো গাইজ এখানে হচ্ছে এই বড় বড় গুড় দিয়েছিল। এই গুড়টা হচ্ছে সম্পূর্ণ বাড়িতে বানানো। খেজুর গাছের রস কেটে মানে রসগুলোকে জমিয়ে জমিয়ে বাড়িতে ফুটিয়ে ফুটিয়ে তবে এই গুড়টা বানানো হয়েছে। আর অনেক বছর পর এরকম খাঁটি গুড় মানে খাচ্ছি, কারণ যেগুলো কিনতে পাওয়া যায় গাইজ ওইগুলো তো সবসময় চিনি তো মেশানো থাকবেই, আর এটা সম্পূর্ণ একদম ঘরের বানানো। তো এখন আমি টেস্ট করবো। আমি দুটো গরম গরম নিয়ে চলে এসেছি, এখন ড্রেসও খুলিনি গাইস অফিস থেকে এসে। আগে আমি পিঠে টেস্ট করতে বসে গেছি। তো জাস্ট মানে এটা এত সফট হয়েছিল, জাস্ট স্বর্গ মনে হচ্ছিলো গাইস। আমি খুব একটা মিষ্টি লাভার না, কিন্তু এইসব জিনিসগুলো আমি একটুও মিস করি না। তো তোমাদের কাদের কাদের আজকে পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো মা এবার বানাচ্ছে সরু চাকলি। সরু চাকলি কারা কাদের কাদের বাড়ি হয় অবশ্যই আমাকে জানিও। এগুলো হচ্ছে মা এবছর ননস্টিক ফ্রাই করছিল, ঠিক আছে? অল্প কটা উনুনে করেছে আর অল্প কটা গ্যাসে। আবার এখানে মা নিয়ে নিয়েছে হচ্ছে নারকেল কোড়া, যেটা কয়েকটা পাটিসাপটা বানানোর জন্য মানে তো রেডি করছিল। আমাদের যেটা হয়, আমাদের যেটা নিয়ম আছে, পৌষ খোলার দিন, মানে যেদিনকে আমাদের অ্যাকচুয়াল বাউনিটা আছে ওই দিনকে পৌষ খোলা জ্বালতে হয়, ঠিক আছে? যেটা মাটির সরা আর ওই যেটা দিয়ে ঢেকে ঢেকে পিঠে বানায়, ওটা বানানোর পর তোমরা যে কোনো দিন এবার যা খুশি পিঠে বানিয়ে খেতে পারো। ওই দিনকে অল্প অল্প তোমরা যে কোনো পিঠে বানাতে হয়। এক একজনের বাড়িতে আছে ওই দিনকেই সব রকমের পিঠে হয়, কিন্তু আমাদের বাড়িতে এরকম হয় না গাইস। আমাদের বাড়িতে ওই দিনকে দু তিন রকমের পিঠে হয়, বাদ বাকি এবার যা খাওয়ার ইচ্ছে হলো, যেমন ভাজা পিঠে, দুধ পুলি, রসে বড়া, এগুলো এবার এরপরে মা বানিয়ে মানে ঘরে বানায় এমনি নর্মালি খাওয়ার জন্য। আর এখানে দিচ্ছিল তালের গুড়। কয়েকটা হচ্ছে শীতকালের আগে পাড়ায় তালের গুড় এসেছিলো, তো অনেকটা কিনে রাখা হয়েছিল। সেই গুড় দিয়ে, সম্পূর্ণ গুড় দিয়ে ছাইটা বানানো হচ্ছে। অনেকে হচ্ছে খোয়া ক্ষীর বা সন্দেশ দিয়ে হচ্ছে এটা বানায়, পাটিসাপটাটা বানায়, কিন্তু আমাদের বাড়িতে কোনোদিন গাইস পাটিসাপটা হয়নি। এবছর মাকে বলতে মা হচ্ছে বলছে ঠিক আছে ফার্স্ট টাইম ট্রাই করি, নারকেল দিয়েই ট্রাই করি, ঠিক আছে? আর আমি জানতামও না বাড়িতে পাটিসাপটা হচ্ছে, তাহলে হয়তো খোয়া ক্ষীর নিয়ে আসতাম। মা হচ্ছে একটা নারকেল ছিল, এই নারকেলটার আবার ফুল হয়ে গেছে গাইজ। নারকেলের ফুল কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই নারকেলটার মানে ফুল হয়ে যাওয়ার পর নারকেলের টেস্টটা একটু কমে যায়, তো সেক্ষেত্রে একটু শুকনো শুকনো অনেকটা ড্রাই মনে হচ্ছিলো, তাই মা গুড় দিয়ে একদম করেছে। তারপর হচ্ছে এটাকে ভালো করে মানে ছাই করে নিয়ে, ঠিক আছে? আমি জানি না গাইজ যে ছাই করতে কোনো রকম তেল লাগে না, শুধু কড়াতে নারকেল আর চিনি বা গুড় দিলেই ছাই হয়ে যায়। এটা ফার্স্ট টাইম মানে আমাদের বাড়ি ছাই হয় রান্না পর্যন্ত, কিন্তু আমার এটা জানা ছিল না গাইজ, কারণ উনুনের ধারে কোনো দিন যাওয়াই হয় না।
এখানে মা ছাইটা বানাচ্ছিল। তো ছাইটা বানানো হয়ে গেলে পিঠে সাপ মানে পিঠে বলছি, এই যে পাটিসাপটা হয় পাটিসাপটার ভিতরে পুর দিয়ে এবার পাটে পাটে এবার তোমরা যে কটা বানাবে ওইভাবে বানিয়ে নিতে পারো। এখানে পাটিসাপটার জন্য অলরেডি মা দিয়ে দিয়েছে, এবার ছাইয়ের পুরটা দেবে, দিয়ে পাট পাট করলেই পাটিসাপটা হয়ে যাবে গাইস। মানে একটা পিঠ ভালো করে কুক করে আর একটা পিঠ পুরো কাঁচা কাঁচা থাকে, তখন হচ্ছে এই ছাইটা দিতে হয়। ছাই দিলে তবে ওই একটা মানে পাট পাট করলেই হয়ে যায় পাটিসাপটা। এখন এই একটা পাটিসাপটার মতো পিঠে দেখছি খুব ভাইরাল হয়েছে, ছোট ছোট লোকে পাটিসাপটা বানাচ্ছে, কিন্তু গাইস এরকম বড় বড় বানালেই তবে বাইটটা নিতে ভালো লাগবে। তো আমার তো পিঠে খেতে দারুণ লাগে এখনও, মানে শুধু মা পৌষ পার্বণের দিনকে 2-3 রকমেরই পিঠে বানিয়েছে, কিন্তু এটা জাস্ট দেখতে কেমন হয়েছে দেখো গাইস, দারুণ লাগছে। কিন্তু মা মানে এতটা ওভারলোডেড নারকেল এর পুর দিয়ে দিয়েছিল, যেহেতু ঘরে আছে ঘরে খাবো বলে বেশি বেশি দিয়ে দিয়েছিল। তো এখানে দেখো কীরকম মানে উল্টাতেই পারছিল না। লাস্টে আমি মাকে বললাম যে থালার মধ্যে পুরো প্যান ফ্রাইডটা নিয়ে উল্টে দাও, তাহলে ওটা আর ঘাঁটবে না। মা ট্রাই করছিল যেটা পুরটা না বেরোয়, ঠিক আছে, সেই কারণে। তো দেখো এত ভরপুর করে মানে নারকেলের এটা দিয়েছে আর উল্টানোই যাচ্ছে না। লাস্টে বললাম ওটা ধরে আর উল্টে দাও, তাহলে দেখো ঠিক আছে, কিন্তু একটুখানি ছেলেটা বোঝা গেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।